পাকের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে 5টা পরীক্ষার মধ্যে উপনীত হইল। কয়টা? 5টা। আরো জোরে কোন কয়টা? ইব্রাহিম নবী 5টা পরীক্ষার মধ্যে উপনীত হইল। তার মধ্যে একটা পরীক্ষা হইল ইব্রাহিম নবীরে নমরুদের দলেরা আগুনের মধ্যে ফালাইছে। কথা বলেন না কেন? আজকে আমরা মুসলমান সুন্নিয়তের কথা বলতে গেলে জায়গা জায়গায় বেয়াজ্জতি করে। আমরা সুন্নিয়তের কথা বইলা নবীরে দাঁড়াই ইয়া নবী সালাম আলাইকা বললে আমাদেরকে বেদাতি বলে। আমরা যদি নবীকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা দুরূদ শরীফ পড়ে আমাদেরকে বলে বেদাতি। আমরা বলবো কোন মায়ের সন্তান এলাকায় থাকলে আসো শামীম দাদার সামনে আসো, আমরা নবীর দুরূদ পড়ি। নবীর দুরূদ পড়া বেদাত যদি প্রমাণ করতে পারো আল্লাহর কোরআন সামনে দিয়া দিমু। ওই কোরআন থেকে যদি তুমি বলতে পারো আল্লাহর কোরআনের মধ্যে নবীর দুরূদ শরীফ পড়া বেদাত কোথাও লেখা আছে, না জায়েজ কোথায় লেখা আছে, শামীম ব্রাদার কল্লা এই কুরালিয়া কান্দির মধ্যে দিয়া চইলা যাবো, আর ওয়াজ করতাম না। আর যদি না প্রমাণ করতে পারো আমাদের সঙ্গে একবার দয়াল নবীরে দাঁড়ায়া সালাম দিলে চলবো। কথা কোন ঠিক কিনা? বাবারে আমাদেরকে এমন ভাবে প্রতিপূর্ণ করে কয় সুন্নিরা নবীরে এমন ভাবে নবীরে সম্মান করে, নবীরে ইজ্জত করে, করতে করতে বলে আল্লাহর উপরে তুইলা লাই কয়নি। এরা বেআক্কেলের দর কানার ঘরে কানা। আল্লাহর কোরআন কি তোরা ফরজ নাই? আল্লাহ কোরআনের মধ্যে কয় ওয়ারাফানা লাকা যিকরাক। বন্ধু আমার, হাবিব আমার, দোস্ত আমার, আপনার সম্মান আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়াইছি। আল্লাহর উপরে কেউ বাড়াইতে পারবো নি? আরো জোরে বলেন না পারবো নি। বাবারে আল্লাহর উপরে বাড়াইতে গেলে তো শিরিক হইয়া যাইব। তাইলে কেমনে আল্লাহর উপরে বাড়াইলাম? আল্লাহ কইছে নবীর সম্মান আমি আল্লাহ বাড়াইছি। দাঁড়াইয়া যদি নবীরে সালাম করেন সম্মান, না বইয়া করলে সম্মান। কথা কয় না কা? শুধু দাঁড়াইয়া না, পায়ের নিচে যদি একটা 10-8টা বাস লাগাইয়া দাঁড়াইয়া নবীরে সালাম করেন কোনো কিছু হইবনি, কারণ আল্লাহর উপরে উঠবনি। আল্লাহ কইছে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আল্লাহ বাড়াইছি। আল্লাহর উপরে তোলার মতো কে আছো? আয় আয় আয়। শামীম রাজা ছোট মানুষ, পড়ালেখা বেশি নাই, মাত্র ফাজল প্রথম বর্ষে পড়ালেখা করি, কুমিল্লা ইউনিভার্সিটির মধ্যে বাংলাতে অনার্স করতেছি। পড়ালেখা বেশি না, কিন্তু একটা কথা মনে রাখবি, আমার নবীর গোলামির খাতিরে, আমার নবীর গোলামির বরকতে কোরআনের এলেমগুলা আমার আল্লাহ আমাদের এই এলেমের মধ্যে দিয়া দিছে, এই সিনার মধ্যে দিয়া দিছে। খোদার কসম, মদিনার নবীর ভালোবাসা যতদিন অন্তরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত নবীর শান গাইব। আমাদেরকে মারতে পারবা, জবাই করতে পারবা, আমরা মদিনার নবীর শান ছাড়তে পারবো না। নারে তাকবীর, নারে রিসালাত, দাড়ি শামীম রেজাল কাদেরী। আরে বাবা মনোযোগ দিয়া শুনবেন, আমরা দুনিয়ার জমিনে ওই নবীরে সম্মান করি, ইজ্জত করি। ওই নবী কামলেওয়ালার নূরে মুহাম্মদী কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে ছিল। মা কথা কই না কা? ঠিক নি? ছিল নি? ইব্রাহিম নবীরে সর্বপ্রথম এই পরীক্ষাটা নিয়ে ফালাইছে কই? আগুনের ভিতরে। তো ইব্রাহিম নবী ওই 40 দিন আগুনের ভিতরে ছিল। কয়দিন? সব জ্বললে সাইকে হয়ে যাবে, ইব্রাহিম নবী জ্বলে না। ওমা কি দেখো, খুদার নূরে পাগারে জ্বলে মুসা তো জ্বলে না রে, আমি কি নাম দইরা ডাকবো রে তোমার? এক ডাকিলেন ইব্রাহিম নবী, তার ডাকেতে সারা গো দিলেন আগুনেতে ফেল। আগুন হইল ফুল বাগিচা, নবী তো জ্বলে না রে, আমি কি নাম দইরা ডাকবো রে তোমার? জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। ইব্রাহিম নবীরে আগুনে জ্বালাইছে কয়দিন? আর জোরে কোন কয়দিন? 40 দিন আগুনের মধ্যে জ্বালাইয়া ইব্রাহিম নবীরে আমার আল্লাহ আদেশ দিলেন, ইব্রাহিম যাও যাও যাও, আর আগুনে থাকা লাগবে না, তুমি তাড়াতাড়ি সিরিয়ার জমিনে হিজরত কইরা চইলা যাও। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরে ইব্রাহিম নবী সিরিয়ার জমিনের মধ্যে যাবে। সিরিয়ার জমিনে যাওয়ার জন্য যখন ওই নমরুদের আগুনের দরজাটা খুইলা ইব্রাহিম নবী বাইরে হইছে, খোদার কসম রে, আল্লাহ পাকের পেয়ারা বন্ধুর নূরের তাজাল্লার এত পাওয়ার, নূরের তাজাল্লির এত পাগা, ইব্রাহিম নবী বাহির হওয়ার সঙ্গে
দুনিয়ার সব মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা আছে ইব্রাহিম নবীর কদমের মধ্যে পড়ে গেছে। ডাক দিয়া কয় ইব্রাহিম নবী গো, আমরা জানি আপনি আল্লাহর সত্য নবী, এই মুহূর্তে আমরারে আপনি আল্লাহর উপর ঈমান আনায়া পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম নবী সুন্দরভাবে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ। খোদা কি কসম রে, ইব্রাহিম নবী এমন ভাবে করতে 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 অনেকক্ষণ পর্যন্ত ইব্রাহিম নবী মানুষগুলারে মুসলমান বানাইয়া দিলেন। হঠাৎ করে নমরুদের মনের মধ্যে চিন্তা আসলো, যদি ইব্রাহিম এই জায়গার মধ্যে বসবাস করে, ইব্রাহিম এখানের মধ্যে বসবাস করলে আমি নমরুদের রাজার রাজাইত্ব চলে যাবে, বাচ্চার বাচ্চাইত্ব চলে যাবে। না না না, ইব্রাহিম রে এখানে রাখা যাবে না। আর আগে আরেকটা কথা বইলা দেই, ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর একটা কথা বলছিল। ইব্রাহিম নবীরে আগুনে ফালানোর জন্য নমরুদের একটা সামসা ছিল, যার নাম ছিল হামাম। নাম কি? গু গু কি 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 গু হামাম।